মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের ঝড় এবার আঘাত এনেছে ভেনেজুয়েলার উপর। দক্ষিণ আমেরিকার তেল রফতানিকারক এই দেশটির মূল আয়ের উৎসের ওপরই শুল্কের বাণ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক ঘোষণা অনুযায়ী এপ্রিলের 2 তারিখ থেকে ভেনেজুয়েলার তেল আমদানিকারক দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্পের দাবি, লুকিয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসী পাঠাচ্ছে দেশটি। অবৈধ এই কার্যকলাপ ও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের বৈরী মনোভাবের কারণেই এই পদক্ষেপ বলে জানান ট্রাম্প। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে ভেনেজুয়েলার উপর ভারী নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের জন্য যথোপযুক্ত তথ্যের বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করা হয়। গণমাধ্যমের ধারণা, ট্রাম্পের প্রথম মেয়াদে কারাকাসের ওপর যে সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করা হয়েছিল এটি তারই ধারাবাহিকতার অংশ। নতুন এই শুল্ক আরোপের কারণে শুধু ভেনেজুয়েলাই নয়, ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে চীন এবং ভারতও। কারণ ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে থাকে দেশ দুটি, যা বজায় রাখলে ট্রাম্পের নতুন 25% শুল্ক তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এছাড়াও দেশ দুটির ওপর আলাদাভাবে ট্রাম্পের আরোপিত শুল্ক তো রয়েছেই। এই অবস্থায় সামনের মাস থেকে দেশ দুটির অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যে 2 এপ্রিল থেকে শুল্ক সংগ্রহের জন্য এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস নামের নতুন একটি প্রতিষ্ঠান চালুর কথা নিশ্চিত করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। ফেডারেল সরকারের পক্ষ থেকে হোমল্যান্ড সিকিউরিটির অধীন মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দফতর এতকাল ধরে শুল্ক সংগ্রহ করে আসছে। তবে নতুন প্রতিষ্ঠান চালুর ঘোষণায় শুরু হয়েছে সমালোচনা। ট্রাম্পের শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়াও। তবে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুক-সু। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।